গাজার একটা ছেলে 12 কিলোমিটার এতিম বাচ্চা পায়ে হাঁটা গেছে একটা রুটির জন্য। 12 কিলোমিটার পায়ে হাঁটা যখন একটা রুটি নিচে হাতে, এই সময়ে তাদের এই বেঈমানদের বুলেটের আঘাতে এতিম সন্তান বুকটা ঝাঁঝরা হয়ে গেছে। রুটি হাতেই সে শহীদ হয়ে গেছে, রুটিটা আর খাইতে পারে। যুবক ভাই, তুমি আলাদা বদলাও, একজন হলে একজন বদলাও। আমার 50 বছর বলার দ্বারাও যদি কেউ একজন বদলে যায়, আর মালিক যদি এই উসিলায় আমারে মাফ করে দেয়, আমি সার্থক। আল্লাহ আমাকে ভালো বানায় দেন, আল্লাহ আমার জীবনটা সুন্দর করে দেন, আল্লাহ আমার আখলাক সুন্দর করে দেন, সময়গুলো জীবনটা কাজে লাগাবার তৌফিক দান করেন। এ কেমন জিন্দিগি ভাই, কেমন জীবন এটা? ঘন্টার পর ঘন্টা, 3 ঘন্টা মোবাইল টিপে কেমনে একজন মানুষ? 5 ঘন্টা মোবাইল টিপে কেমনে রে ভাই? তুমি মানুষ না প্লাস্টিক? হায় হায়, সারা রাত উলঙ্গ ছবি কেমনে দেখে রে দোস্ত? মুসলমান এমন হয় কেমন? আমাদের আল্লাহ আছে, আমাদের আখিরাত আছে। নবাব চিনা দরকার ছিল যাকে, চিনলেন না তাকে। হায় যুবক, বন্ধুকে চিনলা না, দুশ্মনকেই বন্ধু বানাইলা, দুশ্মনকেই বন্ধু বানাইলা। আপন বন্ধু যিনি তাকে চিনলা না, দুশ্মনকেই গ্রহণ করলা। চেহারায়, সুরতে, চলনে বলনে, আচারে উচ্চারণে বেঈমান যেভাবে সাজায় দেয়, তুমি তাকেই গ্রহণ করলা। আল্লাহর নবী বলেন, রব্বুল আলামিন, আমি যদি বসে যাই হাসরের এই বিরাট ময়দানে, আমার উম্মতের জন্য দৌড়াবে কে? আমার কোথায় কোন উম্মত গুনার কারণে, নাফরমানির কারণে আটকে যায় কিনা? আমি যদি না ছুটি, আমি যদি না দৌড়াই, আমি বসে গেলে আমার উম্মতের জন্য দৌড়বে কে?